পাটে একটা সুযোগ আছে এই পাতাগুলো ধরায় লাইসেন্সের টাকা পয়সা অনেক কিছু আছে পেপারে লেখালেখি হতো এই ব্যাচ থেকে শুরু করে ডিজিটালি যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা আর সাথে সাথে আমরা আমাদের যারা সরকারি অনুদান এই সেই দিকেই মানে যারা সত্যিকার পাট চাষী তারা শেষ করলাম প্রধান এটার আওতায় আসে প্রয়োজন আপনার উপজেলা পর্যায়ে কমিটি আবার নতুন করে মিটিং করেন। জেলা প্রশাসন গোপালগঞ্জ ও পাটবিদ্যা পূর্ব গোপালগঞ্জের আয়োজনে জাতীয় জেলার সম্মানিত কর্মকর্তা বৃন্দ, আমাদের মন্ত্রণালয় আজকে আমাদের এই পাট যাতে একটু বাড়ানো যায় তবে একটু বাড়ানো কিন্তু আমাদের কাজ এখন শেষ হয়নি, সেখানে পাট চাষ করা হয় এবং এখানে যে দুই চারটি আমি দু একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে তার সুযোগ তখন তাকে বলা হতো সোনালী আঁশ। এই সোনালী আঁশ আমরা চাই পাটের যে সোনালী আঁশ হিসেবে যে ঐতিহ্য ছিল সেটি আমাদের ফিরে আসুক এবং নাটোরের মাটি, আমি তো বলবো যে নাটোরের মাটি হচ্ছে একেবারে সোনার টুকরার মতো। এখানে আমরা বিনা চাষে রসুন পাচ্ছি, বিভিন্ন রকমের ফসল আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা চাই যে পাট শিল্পটাও যেন সমৃদ্ধ হয় নাটোর জেলায়। ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পলিথিনের বিকল্প ব্যবহার হিসেবে পাটের যে ব্যাগ সেটি আমরা করেছি। বাজারে গিয়ে এটা মানে আমরা একটা চেয়েছি যে সচেতনতাটা কনজিউমারের মধ্যে গড়ে উঠুক, যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার করা যায়। এই সচেতনতা গড়ে তোলার জন্য আমরা পাটের ব্যাগ সরবরাহ করেছি, উদ্বুদ্ধ করেছি, বিভিন্ন রকমের আমরা সেমিনার ওয়ার্কশপও করেছি যাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। আজকের এই দিবস উপলক্ষে আমাদের যে প্রতিপাদ্যটি, পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। আমরা চাই যে পাটের উৎপাদন যত বৃদ্ধি পাবে আমাদের এর বহুমুখী শিল্পের প্রসারটাও কিন্তু বাড়বে। আমরা জানি যে বিভিন্ন রকমের পাটজাত পণ্য কিন্তু ইদানিং তৈরি হচ্ছে। ফার্ম গেটে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে বিজিএমসি, ওখানে যদি আপনারা কেউ যান আপনারা দেখবেন যে পাটের তৈরি বিভিন্ন রকমের আইটেম আছে। মানে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে জিনিসগুলো আছে সেগুলো যে পাট দিয়েও তৈরি করা যায়, এটা দেখলে আসলে আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন। নানান রকমের ব্যবহার, আমরা চাই যে এই ধরনের ব্যবহারগুলো যেন আরও বেশি বৃদ্ধি পাক। এটা শুধু সেন্ট্রালি মানে না থেকে আমাদের যেন পুরো দেশব্যাপী শিল্পটা আমাদের ছড়িয়ে যায়, আমাদের শিল্পের সমৃদ্ধি ঘটে। এক্ষেত্রে আমাদের এই শিল্পের সাথে যারা জড়িত আছেন, আমাদের সাপ্লাই চেনের যে স্টেক হোল্ডার যারা আছেন, সকলে যেন তার যথাযথ মূল্যটা পায়, সেই লক্ষ্যে আমরা সমন্বিতভাবে সকলেই কাজ করতে চাই। যে সমস্যাগুলো আজকে উঠে এসেছে এটির বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমরা চাই একটা ফ্রুটফুল সমাধান হোক এবং আশা করছি শীঘ্রই আমরা একটা ফ্রুটফুল সমাধানও আমরা পাবো।